কাজ না থাকলেও আড্ডা দিতে গল্প করতে চা খেতে আশেপাশে যায়। আপনি যদি চাকরি না করেন কিংবা চাকরি করেন, খবরটা কিন্তু সন্তানের খোঁজ খবরটা আপনাকে বেশি নিতে হবে। এবং আমি দেখেছি যে পরিবারে মায়েরা বাচ্চা খোঁজ খবর বেশি রাখে, তার সন্তান বেশি তো পড়াশোনা করতে পারে, তার সন্তান ভালো রেজাল্ট করে। এবং আজকাল বলা হয় চাইল্ড ইনভেস্টমেন্ট ইজ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট। আপনার হাজার হাজার কোটি টাকার সম্পত্তি আপনি রেখে যাবেন, কিন্তু সন্তানকে মানুষ করে না গেলে আপনার এই হাজার হাজার কোটি টাকা কোনো কাজে আসবে না। এরকম নজির আমাদের এলাকায় আছে। আমাদের এলাকায় একজন মাইটা জমিদার ছিল, তাদের জমি আমাদের থেকেও বেশি ছিল। তার দাদা ধরেন 500-700 বিঘা জমি। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি আজকে এই মুহূর্তে তাদের 10 বিঘা জমি নেই। অথচ স্বাধীনতার আগে পরে তাদের 400-500 বিঘা জমি ছিল, কিন্তু এখন 10 বিঘা জমি নাই। অতএব আপনি যদি সন্তান মানুষ না করেন, সেই সন্তান কিন্তু জমি বিক্রি করে 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 দেখবে সে নিঃস্ব হয়ে যাবে, কিন্তু ওই জমিটা কোনো কাজে আসবে না। এবং সেই জন্য আমি মায়েদেরকে বলবো, অভিভাবকদের বলবো, আপনার সন্তান শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত যায় কিনা সেটা খবর নেবেন। আর অন্তত ওই দিন আইসা সন্ধ্যা পরে সে বই নিয়ে বসে কিনা, এই দুইটা খবর নিলেও কিন্তু আপনি অনেক দূর কাজ করতে পারবেন। এবং সুযোগ থাকলে কি পড়ছে, হোমওয়ার্ক করছে কিনা সেটাও কিন্তু আপনি একটু খবর নিন। এবং একটা মা যে একটি সন্তানকে কি ভূমিকা পালন করতে পারে, আমি একটা বিখ্যাত ব্যক্তি 2-3 মিনিট একটা গল্প বলবো। টমাস আলভা এডিসন, আমেরিকান বৈজ্ঞানিক। তোমরা অনেকে জানো এই বৈদ্যুতিক বাতি এই ভদ্রলোক আবিষ্কার করেছেন। উনি ছোটবেলায় একটু মানসিক প্রতিবন্ধী ছিল, অত ভালো স্টুডেন্ট ছিল না, অনেক কিছু বুঝতো না। এবং তার কোনো একটা জ্বরে, কঠিন অসুখে সে কানও কম শুনত এবং ব্রেনে খুব বেশি ধরত না। 3-4 বছরের দিকে হবে হয়তো ঘটনাটা, তাকে স্কুল থেকে একটা চিঠি লিখে স্কুলের প্রধান সিলগালা করে একদম স্ট্যাপেল করে টমাস আলভা এডিসনকে দিয়েছে যে এই চিঠিটা তুমি তোমার মাকে নিয়ে দিবা। সে টমাস আলভা এডিসন খুব খুশি মনে সেই চিঠি নিয়ে এসে, কেন আমরা যখন বড় হয়েছি তখন কোনো কিছু দিলে আমরা কিন্তু চিঠি খাম করতো না। এখনকার ছেলে মেয়েরা কি করে আমি জানি না, তাদের একটা আগ্রহ থাকতে পারে, কিন্তু তখন আমরা 20-30 বছর আগে যে একটা জিনিস বলছে ওটা হুবহু আম্মাকে আমরা বলারই চেষ্টা করতাম। সে এসে চিঠিটা দিছে তার মাকে, মা তার চিঠিটা পড়ে গম্ভীর হয়ে চিঠির দিকে তাকিয়ে আছে। ছেলে বলতেছে, মা চিঠিতে কি লিখছে? টমাস আলভা এডিসনের মা চিঠিটা পড়ে শোনাচ্ছেন, আপনার ছেলে অনেক বুদ্ধিমান, এত মেধাবী ছাত্রকে আমার স্কুলে পড়ানোর মতো মেধাবী শিক্ষক এই মুহূর্তে আমার স্কুলে নাই। আপনি আপনার সন্তানকে একটি ভালো স্কুলে পড়ানোর ব্যবস্থা করবেন। আপনার ছেলের জন্য শুভকামনা। টমাস আলভা এডিসনের মা এটা এখানে চিঠিটা পড়লে ছেলেটা খুশিতে আত্মহারা হয়ে চলে গেল। মা নীরবে ছেলে চলে যাওয়ার পরে অজর ধারায় কাঁদলেন। ছেলে কিছুই জানলো না। ছেলেকে অন্য স্কুলে ভর্তি করে দিল। ততদিনে টমাস আলভা এডিসন জগৎ বিখ্যাত, সারা পৃথিবী তাকে চেনে। কারণ বৈদ্যুতিক বাতি, আজকে যে লাইট আমরা দেখছি, এবং আরো অনেক গ্রামোফোন, তারপর আরো কি কি জিনিস, 5-7টা জিনিস সে আবিষ্কার করছে, এটার জন্য বেশি বিখ্যাত, সারা পৃথিবী চেনে গেছে। সে বাড়ি পরিবর্তন করতে গিয়ে পুরানো ট্রাঙ্কের ভিতর সেই চিঠিটা পেয়েছে, যে চিঠিটা একটা স্কুলে নাম লেখা, এবং ওই চিঠিটার ভিতর স্কুল কর্তৃপক্ষ একটা চিঠি দিয়েছিল টমাস আলভা এডিসনের মাকে পড়ার জন্য। অনেকদিন পর চিঠিটা পেয়ে, একটা মূল্যবান চিঠি, যাকে অনেক প্রশংসা করছে, চিঠিটা খুলে
টমাস আলভা এডিসন পড়ছে, সে পড়ার আগে তার চোখ দিয়ে পানি পড়ছে। সে পড়ছে, চিঠিতে লেখা আছে, আপনার ছেলে খুবই স্থূল বুদ্ধি সম্পন্ন, এরকম মানে এই গাধা ছাত্রকে আমাদের মতো স্কুলে আমরা রাখতে পারছি না। আগামীকাল থেকে এই ছেলে আর যেন এই স্কুলে না আসে। টমাস আলভা এডিসন ওই দিন রাতের বেলা তার নিজস্ব ডায়েরিতে লিখছেন, আজকে আমার মায়ের জন্য আমি এরকম বিখ্যাত হতে পেরেছি। পৃথিবীতে যেন এরকম মাই যুগে যুগে জন্মায়। এই গল্পটা বলতে গেলে আমিও কখনো কখনো ইমোশনাল হয়ে যাই। তার মানে একটা মায়ের দায়িত্ব শুধু বাচ্চাকে কিভাবে টেক কেয়ার করবে। এই বাংলাদেশে অনেক মাকে আমি চিনি, বিশ্বাস করেন লেখাপড়া জানে না, তার ছেলে জজ, ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক কিছু হয়েছে। মায়ের যোগ্যতা মায়ের মতো, আপনার লেখাপড়া জানতেই হবে, জানলে আপনার ছেলে মানুষ হবে, সেই নিয়ম কিন্তু এখন আর প্রযোজ্য না। মা মায়ের মতো, আপনি টেক কেয়ার করবেন সন্তান মানুষ হওয়ার জন্য। আপনাকে লেখাপড়া জানতে হবে দরকার নাই, আপনি প্রাইভেট টিউশনে রাখবেন, আপনি নিজে টেক কেয়ার করবেন। এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, বাচ্চা মা বাবা টেক কেয়ার ছাড়া শুধু শিক্ষা প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে একটা ছেলে বড় হয়ে মানুষ হবে, অনেক কিছু হবে, এটা আমি ডাক্তার সালাউদ্দিন বিশ্বাস করি না। এবং যে পরিবারে অভিভাবকরা সন্তানদের টেক কেয়ার হয়, তারা শিক্ষা দীক্ষা মানুষ হয়, নৈতিক চরিত্র অনেক ভালো হয় এবং তারাই জীবনে বড় হয়। এমএ পাস বিএ পাশে কিন্তু জীবনে বড় না। অনেক এমএ পাস বিএ পাশে চাকরিও হয় না, তাদেরকে মানুষকে চামা জানোয়ার এইসব বলে সম্বোধন করে। আমি সাভারে অনেককে জানি। মানুষ অন্য জিনিস, তার মধ্যে অন্যতম লক্ষ্য হলো আপনার শিক্ষিত হতে হবে। তা আপনারা যে কথা বলতে যাচ্ছি, যে আপনি কিন্ডারগার্টেন পড়েন, সরকারি প্রাইমারি স্কুলে পড়েন কিংবা অন্য প্রতিষ্ঠানে পড়েন, আমার একটা মানে ইম্পর্টেন্ট গল্প হলো, আমি ক্লাস 3 পর্যন্ত কোন স্কুলে পড়ি নাই। বাংলাদেশে 2-1টি কিন্ডারগার্টেন ছিল, সেরকম একটি কিন্ডারগার্টেনে পড়ছি, কারণ আমি অনেক দুষ্ট ছিলাম। বাবা বলছে এই ছেলেকে কোনো স্কুলে রাখা যাবে না, একে কিন্ডারগার্টেনে পড়াবে। আমি সেখানে হোস্টেল থেকে আমি পড়ছি। তারপরে 1, 2, 3, 4 এই রবীন্দ্রনাথ কিন্তু স্কুলে যায় না, বাসায় বসে পড়ছে। এটা শুনে আমার ভালো লাগে। আমি আমার আত্মজীবনী, এক জীবনে আমি আমার একটা আত্মজীবনী বই আছে, আমি ছোটখাটো লেখালেখি করি, আমার 15-16টা বই আছে আমার আত্মজীবনী, বাবার জীবনী। আমি 3বার জেল কাটছি, জেলের কাহিনী আছে। আমি পৃথিবীর 30টা দেশে শত শত শহরে ভ্রমণ করেছি, সেই সব 10-15টা মানে 10টা বই আছে ভ্রমণ কাহিনী। এই বছরও আমার বই মেলায় 2টা বই বেরোবে, হ্যাঁ, আত্মজীবনীমূলক। তো সেই সব জায়গায় আমি লিখেছি যে মাঝে মাঝে মনে হয় রবীন্দ্রনাথ তো ছোটবেলায় মানে স্কুলে যায়নি, আমিও ছোটবেলায় বাড়িতেই পড়ছি অন্য একজনের তত্ত্বাবধানে। মানুষ হওয়া হলো বাপ্পার টেক কেয়ার। এবং আপনি যদি ঠিক মতো পড়তে পড়তে যান এবং আপনার যদি ভাগ্য ভালো হয়, একসময় দেখবেন আপনিও অনেক বড় কিছু ভালো কিছু হতে পারবেন। আমি সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে, এবং আমার আজকে ওই পুরনো স্মৃতি মনে পড়ে আমিও আবেগে আপ্লুত হয়ে যাই। মতিউরের চেহারাটাও খুব ভালো, সে দেখতে পাচ্ছি না, তার ইচ্ছা ছিল সে কালচারাল অনুষ্ঠান দেখবে, বাইকে নিয়ে মাঠে করবে। তার মনটা ভালো করার জন্য আমি বলছি যে ওই অনুষ্ঠান দেখার জন্য আমি সন্ধ্যার পরে আবার আসবো। এবং এই প্রতিষ্ঠানটা সে অনেক মানে কষ্টের মধ্যে, চাপের মধ্যে সে এই প্রতিষ্ঠানটা এখনো ধরে রেখেছে। তাকে আমি সাধুবাদ জানাই যে আজকে 32 বছরে পড়ছে, এখন এই প্রতিষ্ঠান টিকে আছে এত কিছু পড়ো। এটা একটা নীতি আদর্শের ব্যাপার। তার ওয়াইফও চলে গেছে, অনেক স্টুডেন্ট চলে গেছে, সে প্রতিষ্ঠান ছাড়ে না। তা আমার ইচ্ছা করছে যে তাকে আমি একটু সহযোগিতা করি। আমি ব্যক্তিগতভাবে 25,000 টাকায় এই স্কুলের জন্য আমি এখন দিয়ে দেবো। আমরা চাই প্রতিষ্ঠানটা মধ্যেও আসে। আমি যে প্রতিষ্ঠানটা আপনাদের সকলের সহযোগিতায় ভালোভাবে চলুক,
আমরা আরো বড় একটি প্রতিষ্ঠান আগামীতে দেবো। আল্লাহ হাফেজ।